বারুইপুর ঘটনাকে নিয়ে কিছু চটিচাটা মিডিয়ার দল এবং কিছু চটিচাটা মানুষের মন্তব্য সামনে এসছে। তো বন্ধুরা, এই বিষয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তার আগে বলি, নমস্কার, আমি মানু। আপনাদেরকে অনেক অনেক স্বাগত, শুভেচ্ছা আর ভালোবাসা জানাচ্ছি আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেল মানু পাত্রতে। বন্ধুরা, বারুইপুরের ঘটনাকে কেন্দ্র করে কিছু চটিচাটা মিডিয়ার দল এবং কিছু চটিচাটা মানুষ বলতে থাকে যে এই ঘটনার সঙ্গে নাকি বিজেপির হাত আছে এবং আরএসএস এর হাত আছে, এবং এই ঘটনার যারা প্রত্যক্ষ দোষী এবং আসামি, পুলিশ তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না এবং আসামিদের পুলিশ গ্রেপ্তার করার পরও ছেড়ে দিচ্ছে। মুখ থেকে এনাফ সেনাফ যা কথা আসছে তাই কিন্তু তারা বলতে থাকছে। আসল ঘটনাটি হচ্ছে, মেয়েটির বাবা আজ একটি ইন্টারভিউ বলেছে এই ঘটনার সঙ্গে আরএসএস এরও কোনো হাত নেই এবং বিজেপিরও কোনো হাত নেই এবং পুলিশ ঠিক পথেই আগাচ্ছে। হ্যাঁ, বারুইপুরে যখন এই ঘটনাটি ঘটে, 13 বছরের ওই নাবালিকাকে কিছু দুষ্কৃতী এবং পিশাচের দল ধর্ষণ করার পর মেরে পুকুরের মধ্যে ফেলে দেয়। ফেলার পর ওই বারুইপুরের গ্রামবাসীরা যখন ওই মেয়েটিকে পুকুর থেকে উদ্ধার করার পর পুরো বারুইপুরে একদম একটি বড় সড়ো দাঙ্গা বেঁধে যায়। পুলিশ যখন ওই দাঙ্গাটি সামলাতে না পারে, সঙ্গে সঙ্গে পুলিশ সেইখান থেকে পালিয়ে যায়। পালানোর পর কিন্তু আবার আসে পুলিশ ফোর্স নিয়ে এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাবু মহাশয় পুলিশকে ফোনও করে এবং জানায় এই খুনের যারা প্রত্যক্ষ দোষী আছে কেউ কিন্তু ছাড় পাবেন নাই, বরাবর কিন্তু তাদের সাজা হবে। তারপর একটুকু ঠান্ডা হয় ওই জায়গা, তা না হলে গোটা বারুইপুরে আগুন জ্বলতে থাকে রাস্তার মধ্যে, বড় বড় কাঠ রাস্তার মধ্যে ফেলে দেয় এবং মানুষের মধ্যে মারধর পর্যন্ত শুরু হয়। এইরকম একটি কাণ্ড। কিন্তু কি করলো এই চটিচাটা মিডিয়ার দল এবং চটিচাটা মানুষজন? একটি ফায়দা লুটতে থাকলো এই ঘটনাকে কেন্দ্র করে এবং বিজেপিকে কিভাবে নিচে নামানো যায় সেই চেষ্টাটাই তারা করল। কিন্তু আসল ঘটনা এটা নয়। পুলিশ এসেছিল প্রথমে, তারপর পুলিশ কিন্তু পালিয়ে যায় ঘটনাটি এবং মানুষজন যে সমস্ত দাঙ্গা বেঁধেছিল সামলাতে না পেরে। কিন্তু এই ঘটনাটাকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনে এবার সিম্পেথি আদায়ের চেষ্টার জন্য বেরিয়ে যায়। কাল অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা 15 বছর তৃণমূল থাকাকালীন দেখায়নি, কাল সেই হাস্যকর ঘটনাটি দেখালো। এই যে বারুইপুরের যে মেয়েটিকে ধর্ষণ করে মেরে ফেললো, ওনার মায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভিডিও কলে কথা বলছে। নমস্কার মাসিমা, কেমন আছেন? আপনারা থানায় কমপ্লেন করেছেন? আপনারা থানায় কমপ্লেন করেছেন? আপনারা শক্ত থাকুন, আপনার কি এক মেয়ে? আপনারা থানায় কমপ্লেন করেছেন? পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি এখনো? যে ছেলেটি ধরা পড়েছিল সে কি যুক্ত ছিল এর সাথে, যাকে ছাড়িয়ে নিয়ে গেছে? আপনারা শক্ত থাকুন, এ নিয়ে মামলা টামলা যা করতে হবে হাইকোর্ট সুপ্রিম কোর্ট অব্দি আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী পূর্ণ সহযোগিতা করবো, দরকার হলে সুপ্রিম কোর্ট অব্দি যাব। আপনারা শক্ত থাকুন। এবং পুলিশ এর বিরুদ্ধে কি অ্যাকশন নিচ্ছে? পুলিশ কি আসামিদের গ্রেপ্তার করেছে? এবং বলি যে যথাসিদ্ধ আমি চেষ্টা করব এই ঘটনাকে কেন্দ্র করে আমরা হাইকোর্ট থেকে একদম সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব, যাতে মেয়েটির বরাবর যারা ওর প্রত্যক্ষ দোষী সাজা পায়। আরে আমাদের পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষই চায় এই মেয়েটির যারা প্রত্যক্ষ দোষী সবাই সাজা পাক। এবং আরো একটি ঘটনা কাল দেখলাম, মমতা ব্যানার্জি মোমবাতি হাতে নিয়ে মিছিলে বেরিয়ে গেছে। আরে তৃণমূল থাকাকালীন
15টা বছর যে রাজত্ব করেছে আমাদের পশ্চিমবঙ্গে, কোনটা হয়নি? দুর্নীতির থেকে শুরু করে একদম রেপ কাণ্ড পর্যন্ত, আরজিকর থেকে শুরু করে কসবা ল কলেজ এবং দুর্গাপুর আইকিউসিটি মেডিকেল কলেজ পর্যন্ত এত বড় বড় যে ঘটনা ঘটেছে, এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোনো ভিকটিমের মায়ের সঙ্গে ভিডিও কলে কথা বলতে দেখেছেন আপনারা? জিজ্ঞাসাবাদ করতে দেখেছেন? এরকম কি বলেছিল ওনাদের মাকে যে হ্যাঁ পুলিশ বরাবর স্টেপ নিচ্ছে, আইনের তরফ থেকে আমি বরাবর চেষ্টা করব, সুপ্রিম কোর্টও পর্যন্ত অ্যাপিল করব, হাইকোর্টও পর্যন্ত অ্যাপিল করব, যাতে আপনার যে মেয়েকে এইভাবে ধর্ষণ করা হয়েছে বরাবর সাজা পায়? কিন্তু হেরে যাবার পর সিম্প্যাথি দেখাচ্ছে মানুষকে ওই মেয়েটির মায়ের সঙ্গে ভিডিও কলে কথা বলে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে হাতে মোমবাতি নিয়ে মিছিল বেরোতে আগে কিন্তু কোনোদিন দেখা যায়নি। এত বড় বড় কাণ্ড যে আমাদের পশ্চিমবঙ্গে ঘটেছিল। এবং মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিল যখন দুর্গাপুর আইকিউসিটি মেডিকেল কলেজ হসপিটালে ডাক্তার মেয়েটিকে ধর্ষণ করা হলো, মেয়েরা রাত 8টার পর বাড়ি থেকে বেরোবেন না। কেন? মেয়েদের কি স্বাধীনতা নেই? তারা কি বেরোতে পারবেন না? মানে এইরকম মন্তব্য সামনে বলেছিল। মানে সবে একটি সিম্পেথি নেওয়ার চেষ্টা, আর কিছু নয়। আর আমি এবং আমাদের পুরো পশ্চিমবঙ্গবাসী চাই এই বারুইপুরের ছোট্ট মেয়েটিকে যারা যারা ধর্ষণ করে মেরে ফেলল তাদের যেন কঠোর থেকে কঠোরতম সাজা হয়। তাদের যেন একটাই সাজা হয়, হয় ফাঁসি না হয় এনকাউন্টার। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানান। এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন। এবং এই চ্যানেলে আপনারা যদি নতুন ভিজিট করে থাকেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।